ঘরে থাকা শুধুমাত্র দুটি উপকরণে আজ আমি বাংলাদেশের অতি জনপ্রিয় চিটা রুটির রেসিপি শেয়ার করব। খুবই অল্প আর এইভাবে চিটা রুটি তৈরি করলে কিন্তু বারবার প্যানের মধ্যে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনিতেই রুটিগুলো খুব সহজেই উঠে আসবে, একটাও কিন্তু প্যানের মধ্যে আটকে যাবে না। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো এই চিটা রুটি তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ মতো চাল প্রায় 4 থেকে 5 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এবার চালের থেকে জলটা ছড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে বেশ মিহি করে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে। আর গ্রাইন্ড করার সময় খুব বেশি জল দেব না, খুবই সামান্য একটু জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে, যাতে চালের কোনো টুকরো থেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একদম মসৃণ করে কিন্তু গ্রাইন্ড করতে হবে। খুবই নামমাত্র জল দিয়েছি। চালটা ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, আর তোমরা দেখতেই পারছো অনেকটাই কিন্তু মসৃণ হয়েছে। আর তোমরা যদি চালটা খুব বেশিক্ষণ ধরে ভেজাতে না পারো, সেক্ষেত্রে গ্রাইন্ড করার সময় যদি সামান্য গরম জল ব্যবহার করো, সেই ক্ষেত্রে কিন্তু চালটা খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যায়। এই টিপসটি অবশ্যই তোমরা ফলো করে দেখতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এই তেলটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে, কিন্তু তোমরা চাইলে তেলটাকে স্কিপ করতে পারো। আর কিছুই লাগছে না, বাস এই নুন আর চাল দিয়ে কিন্তু তোমরা চিটা রুটির রেসিপিটি তৈরি করে নিতে পারবে। এবার একটি চামচের মাধ্যমে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এর কনসিস্টেন্সি তোমরা দেখে বুঝতেই পারছো। সাধারণত আমরা চিতই পিঠার জন্য যেভাবে ব্যাটার তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু রেখেছি। খুব বেশি ঘন করা যাবে না, একটু পাতলা করে কিন্তু ব্যাটারটা আমাদের রেডি করে নিতে হবে। অন্যদিকে রুটি তৈরি করার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে খুবই নামমাত্র একটু তেল ব্রাশ করে দেবো। তোমরা চাইলে যে কোনো ননস্টিকের প্যানেও তৈরি করে নিতে পারো, কিংবা ননস্টিক ছাড়া কিন্তু যে কোনো তাওয়া কিংবা কড়াইও কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা উঠে যাবে। তো ভালোভাবে তেলটা ব্রাশ করে নেবার পর কড়াইটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাত দিয়ে এভাবে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে। এভাবে হাত দিয়ে ছিটিয়ে দেওয়ার ফলেই কিন্তু এর নাম চিটা রুটি হয়েছে। এই রুটিগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একটা রুটি হতে কিন্তু 1 মিনিটের থেকেও কম সময় লাগে। খুবই অল্প সময়ের মধ্যে দেখবে ব্যাটারটা পুরোপুরি শুকিয়ে যাবে, শুকিয়ে নিজে থেকে কিন্তু কড়াই থেকে ছেড়ে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু কড়াই থেকে নিজে থেকে পিঠাটা উঠে এসেছে। এবার আমরা এটাকে উঠিয়ে নেব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এর সাথে কিন্তু যে কোনো সস, চাটনি কিংবা ডাল তরকারির সাথে তোমরা এই রেসিপিটি পরিবেশন করতে পারো। তো ঠিক এভাবে কিন্তু বাদবাকি রুটিগুলো আমরা তৈরি করে নেব। এভাবে এক এক করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এছাড়াও আরেকটি সহজ পদ্ধতিতে তোমরা এই রুটিটা তৈরি করে দিতে পারবে। আমরা এখানে একটা বোতল নিয়ে নিয়েছি, যে কোনো বোতল তোমরা নিতে পারো। এবার বোতলের ঢাকনা থেকে 4 থেকে 5টা ছিদ্র করে নেব। তোমরা এর থেকে বেশিও করে নিতে পারো। তারপর এই বোতলের মধ্যে মিশ্রণটাকে ভরে নিতে হবে, যাতে করে রুটিগুলো তৈরি করতে খুব সহজ হবে। অন্যদিকে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। এবার প্যানটাকে ভালো করে গরম করে নেব। প্যানটা পুরোপুরি ভালো করে গরম হয়ে আসলে খুবই সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে দিতে হবে। যদি প্রথম রুটিটা তৈরি করছি, তারপরে কিন্তু আর তেল ব্রাশ করার কোনো প্রয়োজন পড়বে না, যদি তোমরা ননস্টিকের তাওয়া নাও। আর যদি লোহার কড়াইয়ে কিংবা এমনি লোহার তাওয়াতে তৈরি করো, সেক্ষেত্রে সামান্য একটু তেল ব্রাশ করলেও চলবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। লো করে এভাবে ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে। ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবে ব্যাটারটা উপর থেকে পুরোপুরি শুকিয়ে গেছে। যখন এভাবে শুকিয়ে যাবে, প্যানের থেকে কিন্তু অটোমেটিকলি এটা উঠে আসবে। তারপর হালকা একটু খুন্তির সাহায্যে এটাকে উঠিয়ে দিলেই কিন্তু দেখো খুব সহজে উঠে যাচ্ছে প্যানের থেকে। এভাবে করে আমরা প্রত্যেকটা রুটি তৈরি করে নেব। আর ব্যাটারটা কিন্তু একদম পুরো পারফেক্টলি তৈরি হয়েছে, প্যানে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ছড়ে যায়নি, যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই রয়েছে। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এভাবে করে প্রত্যেকটা রুটি ভেজে নেব আমরা।